আগেকার দিনের কাজের মাসি। বৌদি, কে গো? আমি মালতীর মা। ওই যে কাল আমাকে ঠিক করে এসেছিলে কাজের জন্য, আজকে থেকে তো আমার কাজ শুরু করার কথা। ও হ্যাঁ হ্যাঁ, তোমাকে আমি আসতে বলেছিলাম না? এসো বসো, আসবে বসো। বলছিলাম যে টাকা পয়সার ব্যাপারটা তাহলে বুঝে নাও, কত নেবে কি ব্যাপার। ওই আমার বাড়িতে 3টে কাজ, ঘর মোছা, বাসন মাজা আর কাপড় কাচা। তুমি 3টে মিলিয়ে বলো কত নেবে। তোমাদের বাড়িতে জল ঠিকঠাক এলেই হলো গো বৌদি, আমার আর সেরম কোনো ডিমান্ড নেই। আর সব মিলিয়ে ওই 800 টাকা মতো দিলেই হবে গো, আমার তাতেই হবে। হ্যাঁ, জল তুমি একদম অ্যাভেলেবেল পাবে, তুমি সব কাজই জল দিয়েই করতে পারো, আমার পাম্পে সবসময় জল থাকে। তাহলে ওই কথাই রইলো, 800 কিন্তু, হ্যাঁ 3টে কাজে। কাল থেকে এসো তাহলে। ঠিক আছে। এখনকার দিনের কাজের মাসিদের ডিমান্ড। কই গো, কে? কেউ আছো নাকি বাড়িতে নাকি? তুমি কে গো? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি আমি সুজি। কে? সুজি? আহা, প্রোনাউন্সিয়েশন ভুল করলে কিন্তু আমার আবার মটকাটা গরম হয়ে যায়। সুজি, নট সুজি, ঠিক আছে? অ্যাপয়েন্টমেন্ট বুক করেছিলে অ্যাপে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এসো ভেতরে এসো। তোমাদের বাড়িখানা তো দেখছি বেশ ভালোই বড় আছে, তা এসিটা একটু ছাড়ো দেখি, যা গরম পড়েছে উফ। আমি কিন্তু আবার এসি ছাড়া কাজ করতে পারবো না গো। আচ্ছা ঠিক আছে, তুমি বলো তুমি কত নেবে সেটা বলো। দাঁড়াও, আগে শুনি তোমাদের কি আছে কি নেই, তারপর না টাকা পয়সার কথা হবে। আছে না নেই মানে? ওয়াশিং মেশিন আছে, ভ্যাকুয়াম ক্লিনারটা আছে তো, আর ডিশওয়াশার আছে তো? এসবই যদি বাড়িতে থাকে তাহলে আমি তোমাকে কাজে রাখছি কেন? ঠিক আছে, তাহলে আমি উঠলাম। আরে আরে ঠিক আছে ঠিক আছে। আরে আরে কি করো কি, আরে এসো, এসো, যেও না। ঠিক আছে বাবা, ঠিক আছে, যাচ্ছি না। এগুলো যদি সব থাকে তাহলে আমি ওই ধরো 10,000 নিব। কি? 10,000? এই 3টে কাজের জন্য 10,000? সাথে তোমার ওয়াশিং মেশিন এই সব কিছু? ঠিক আছে, দিতে পারবে না যখন উঠি। अच्छा। আরে 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 বাবা, আরে ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে, 10,000ই দেবো, তুমি শুধু কাল থেকে টাইম মতো কাজে এসো তাহলেই হবে। কাজের মাসিদের খাবার নেওয়া। মালতীর মা, বলছিলাম যে কাল আমি একটু ভাত আর মাংস তোমার জন্য রেখে দিয়েছি ফ্রিজে, যাওয়ার সময় নিয়ে যাবে মনে করে, কেমন? তোমার ছেলে মেয়েদের জন্যও রাখা আছে, তুমি নিয়ে যাও। বৌদি গো, তুমি সাক্ষাৎ ভগবান গো বৌদি, সাধে কি আর তোমায় দেবী বলি? তুমি আমার ছেলে মেয়েদের কথাও মনে রেখেছো গো বৌদি। আজকে আর আমি একটা পেন্নাম না করে পারবো না। তুমি মনে রেখেছো যে আমার মেয়েটা মাংস খেতে কত ভালোবাসে গো বৌদি। আরে আরে কি করছো? এত প্রণাম করো কেন বারবার? কাজের মাসিদের খাবার দেওয়া। শোনো সুজি, বলছিলাম যে কাল একটু চিলি চিকেন করেছিলাম, তোমার জন্য ফ্রিজে রেখে দিয়েছি, তুমি যাওয়ার সময় মনে করে নিয়ে যাবে, কেমন? বাসি খাবার? বাসি খাবার আমি খাবো? তুমি মনে হয় জানো না বৌদি, বাসি খাবারটা আবার আমরা কেউ খাই না। আমরা বাসি খাবার খেলে অ্যাসিডিটি হয়। আমাদের বাড়িতে না 3 বেলা রান্নার জন্য 3খানা লোক রেখে দিয়েছি আমি। হ্যাঁ, 3 বেলা না একদম ফ্রেশ ফুড রান্না হয় আমাদের বাড়ি। ওইসব বাসি খাবার টাবার আমরা খাই না। ঠিক আছে তাহলে নিও না আর কি। দিনের কাজের মাসিদের উপহার দেওয়া। মালতীর মা, বলছিলাম যে পুজো তো চলেই এলো, তো তোমার আর তোমার মেয়েদের জন্য আমি জামা কাপড় কিনেছি, এই নাও, তোমার একটা শাড়ি আর তোমার মেয়ের জন্য একটা ফ্রক আছে। ও মা, তুমি আবার আমার মেয়ের জন্য কিনেছো গো বৌদি? রংখানা কি সুন্দর গো বৌদি, তুমি সবার কথা ভাবো গো বৌদি, তুমি সবার কথা ভাবো। তোমার এই ঋণ আমি কোনোদিনও ভুলবো না গো বৌদি। এখনকার দিনের কাজের মাসিদের উপহার দেওয়া। বলছিলাম যে দুর্গাপূজা তো চলেই এলো, তাই তোমার জন্য একটা শাড়ি কিনে এনেছিলাম, দেখো তো না পছন্দ হয় কিনা দেখো। হ্যাঁ, কই দেখি 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 দেখি, দাও তো বাবা। ও মা, এ তুমি কি কিনেছো? আরে কোত্থেকে কিনেছো?
ম্যারমেরের রং, ট্যাগ নেই, কিচ্ছু নেই। কোত্থেকে কিনেছে? আমি পাশের দোকান থেকে কিনে এনেছি। পাশের দোকান? আমি না মলের জিনিস ছাড়া পরি না গো বৌদি। মলের জিনিস ছাড়া আমার গায়ে অ্যালার্জি হয়। ঠিক আছে, তাহলে দাও, আমি চেঞ্জ করে নিয়ে আসবো। না না থাক, তুমি কিনেছো যখন আর পাল্টাতে হবে না, ঠিক আছে? তা এর সাথে জুয়েলারি, সায়ার পিস, ব্লাউজের পিস, এগুলো কোথায়? এগুলো দাওনি তো। ম্যাচিং জুয়েলারি ছাড়া পরবো কি করে? Oh, no, 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 no. সায়া, ব্লাউজ, ম্যাচিং জুয়েলারি এগুলো ছাড়া কি পরা যায়? শাড়ি পরা যায় বলো তুমি? ঠিক আছে, কাল তাহলে এনে দেবো তোমার জন্য। আগেকার দিনের মাসিদের ছুটি নেওয়া। বৌদি, বলছিলাম যে ওই হ্যাঁ বলো। আজ না আমার মেয়ের স্কুলে বই দেবে, তাই ওর সাথে একটু যেতে হবে বইগুলো আনতে। তাই আর কি, যদি আজকের দিনটা একটু ছুটি পেতাম। তা বই তো সকালবেলা দেবে, তুমি বিকেলবেলা এসে একটু করে দিয়ে যেতে পারবে না? দেখো, আমার তো দুটোই কাজ, বিকেলবেলা যদি এসে একটু করে দিয়ে যেতে পারো তাহলে খুব উপকার হতো। আসলে আমি ভাবলাম যে কাল আমি যখন ছুটি নিচ্ছি তখন বাপের বাড়ি থেকে একটু ঘুরে আসতাম। আমার বাপের বাড়ি আমার শ্বশুর বাড়ির পাশেই, তাই আর কি। ঠিক আছে, কাল আসবে তো, নাকি কালও আবার ঢুক মারবে? না না বৌদি, কাল আর দেরি হবে না, আমি একদম সকালবেলা চলে আসবো, একদম ভোর করে চলে আসবো। শুধু আজকের দিনটা একটু। ঠিক আছে, কাল থেকে তাহলে এসো, কাল আবার বাদ দিও না যেন। এখনকার দিনের কাজের মাসিদের ছুটি নেওয়া। কত বেলা হয়ে গেল, 10টা বাজতে চললো। আজকে কি আসবে না, না কি কিছু তো বলেও যায়নি। একটা ফোন করে দেখি। হ্যালো বৌদি, বলো। হ্যালো সুজি, আজকে কি আসবে না নাকি? তুমি তো কিছু বলে যাওনি, এত বেলা হয়ে গেল, কখন আসবে? কেন? আমি তো তোমাকে মেসেজ করে দিয়েছি সকালবেলা। কি মেসেজ? আরে বাবা, আমার পক্ষে কি অত মেসেজ দেখা সম্ভব? তুমি বলো ঘন্টায় ঘন্টায়, কাল একবার মুখে বলে দিয়ে গেলেই তো হয়ে যেত। দেখো বৌদি, আমি না ওরম জনে জনে মেসেজ করে করে জানাতে পারবো না, হ্যাঁ? ওরম জনে জনে বাড়ি গিয়ে গিয়েও আমি জানাতে পারবো না, হ্যাঁ? আমি একটা মেসেজ লিখবো, সবাইকে ফরওয়ার্ড করে দিব, বুঝতে পারলে? এত কাজ এখন একা কে করবে আজকে? আমি তুমি যে কি করো না। ওরম জনে জনে আমি জানাতে পারবো না, তুমি দেখোনি, সেটা তোমার সমস্যা, আমাকে কেন বলছো? তো কবে আসবে? কাল আসবে তো? সে ঠিক আছে, আজকে তো আমি আসছি না, সে কালকের কথা কালকে ভাবা যাবে। এখন রাখো দেখি, হ্যাঁ রাখি, হ্যাঁ। চালিয়ে খেলো। আরে হ্যালো, আরে শোনো, আরে কবে আসবে সেটা ঠিক। এখন সব কাজ আমাকে একা করতে হবে।